আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি ঝিঙের ডাল রেসিপি। এত সুস্বাদু ঝিঙের ডাল আপনারা দেখেই বানিয়ে ফেলবেন। প্রথমে আমি নিয়ে নিলাম ঝিঙে কুচি 3টি এবং ডাল নিয়ে নিয়েছি 1 কাপ এবং কুকারটি গরম করে নেব এইভাবে। এরপর আমি এতে দিয়ে দিলাম 3 চামচ তেল। এরপর আমি ডালটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ডালটাকে এবং গ্যাসটা লো মিডিয়াম আঁচেই থাকবে। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এরপর আমি দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিলাম না, কেননা ছোট বাচ্চাও খাবে, সেজন্য লাস্টে আমি ডালটা হয়ে গেলে বাচ্চার জন্য তুলে তারপর লঙ্কাটা ফাটিয়ে ঘেঁটে দেবো। এরপর অল্পটুকু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতো জল। এরপর আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঝিঙেটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিলাম। এইভাবে একটু মাখিয়ে দেবো। এরপর আমি সিটি দিয়ে দেবো। কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম এবং সিটি দিয়ে দিলাম 3টি। সিটি পড়ে গেছে। এরপর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এরপর তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি। এরপর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বাদামি কালার হয়ে গেছে। এরপর আমি কুকারে থাকা ঝিঙের ডালটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা ঝিঙের ডালে ফোড়নটা দেবেন। এইভাবে ফোড়নটা দিলে খুব ভালো লাগে খেতে। এরপর আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো এবং অল্প আঁচে কিছুক্ষণ এটা ফোটাবো। দেখুন ফোটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এতে কারি পাতা। ভাজা কারি পাতা আমার আগেই রাখা ছিল, এটা আমি দিয়ে দিলাম। আমার রেসিপি রেডি। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন।